সহ্য করতে করতে ধৈর্যকে হারিয়ে ফেলেছি, তারপরও নীরবে সবকিছু সহ্য করছি। নিশ্চয় ইনশাআল্লাহ একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন আপনার জীবনটা তত বেশি সাফল্য আসবে। দেখবেন মানুষ যা বলুক না কেন, আপনি যদি সবকিছু নীরবে সহ্য করতে থাকেন, একসময় দেখবেন এ থেকে আপনি বিশাল কিছু পেয়ে যাবেন। তাহলে ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তা দেখতে পাচ্ছ আজকে কিন্তু সুন্দর একটা মজাদার আইটেম নিয়ে আসলাম। এই আইটেমটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি আইটেম আর হচ্ছে টক জাতীয় যে কোনো খাবার। এই খাবারগুলো আমার অনেক অনেক বেশি ফেভারিট। আর আমার আব্বুরও এই খাবারগুলো পছন্দ, তাই সকাল সকাল হচ্ছে আজকে পিঠাগুলো রান্না করে নিয়েছিলাম। তো আর কি যা বলতেছিলাম, অনেক সময় দেখবেন আপনি যখন কোনো কিছু করতে যাবেন, আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, বিশেষ করে আপনার পরিবারের লোকেরা সবসময় আপনার বিপক্ষে থাকবে। আর নিকটতম আত্মীয় স্বজন যেগুলো আছে এরা হচ্ছে সবসময় পেছনে লেগে থাকবে। কেন করছে এটা, কি করছে এটা, কেন করছে এটা, করা তো ঠিক হচ্ছে না, এরকম ভাবে করা হয়নি। মানে আর কি জানেন, সে যে ক্যামেরার মতন সবসময় পিছনে লেগে থাকবে। কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, কেন করছে, এগুলা করছে কেন। কিন্তু জানেন কি, দিন শেষে ওরা ওরা রাতে ঘুমও যায় না কেন করছে এই বিষয়টা চিন্তা করতে করতে। কিন্তু যখন একসময় সাফল্য চলে আসে তখন দেখবেন গুড়গুড় করে পিছনে লড়তে থাকে আর ঘুরতে থাকে। কিভাবে করছো তো এটা, কিভাবে হয়ে গেল রে তোর এটা, একটু বুঝিয়ে দেস না, একটু শিখিয়ে দেস না। আমি অনেককে দেখেছি যারা যার পিছনে লেগে আছে তারা জীবনে কিছু করতে পারে নাই। যারা নিজের গতিতে এগিয়েছে তারা কিছু না কিছু থেকে সাকসেস হয়েছে আর সাফল্য নিয়ে ফিরেছে। যেটা ছোট হোক আর বড় হোক, যে কোনো কাজ আপনি যদি ধৈর্য ধরে সেটা করতে থাকেন, দেখবেন ওটা থেকে আপনার জীবনে কিছু না কিছু নিয়ে আসবে। তো যে যা বলুক কারো কথায় কান দিবেন না, মুখ বুজে সবকিছু সহ্য করতে থাকবেন। একসময় সবকিছু জবাব দিতে পারবেন। পরিবার, সমাজ, আত্মীয় স্বজন অনেক কিছু বলবে, কিন্তু ওরা কি আপনার ঘরে খাবার দিয়ে যাবে? কখনো দিয়ে যাবে না। ওরা বলে যাবে সবকিছু ধৈর্য ধরে থাক, দেখবি ঠিক হবে, এটাই মুখ দিয়ে বলতে পারবে, আর বাকি কিছুই না। অনেকে বলবে আমরা তো আছি তোর পাশে, কিন্তু বিপদে পড়ে দেখেন আপনার পিছে কেউ নেই। একমাত্র আপনিই আছেন, আর সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই আপনার পাশে। যা করবেন নিজের বুদ্ধি দিয়ে করবেন, নিজের মেধা দিয়ে করবেন, দেখবেন আপনি ওটা থেকে অনেক কিছু আসবে। নিজের বুদ্ধির সাথে কারো বুদ্ধির মিল হবে না। সমাজে অনেককে দেখেছি যারা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু দিন শেষে জানেন কি, তারা কিছুই করতে পারে না। সংসার, পরিবার আর সমাজ এদেরকে তিরস্কার ছাড়া আর কিছুই দিতে পারে না। যে সমাজ অন্ধ পথে নিয়ে গেছিল, কিন্তু সে সমাজ আর তাকে বের করে আনে নাই, তাকে অন্ধ পথে ফেলে দিয়ে চলে আসছে। তাই আমি সবসময় বলে থাকি সবাইকে, যে যা পারেন নিজের ইনকাম করবেন, হালাল ইনকাম করবেন, দেখবেন এতে আপনার বরকত হবে। যদি 10 টাকাও ইনকাম করেন তাহলে দেখবেন 10 টাকা থেকেও আপনার বরকত আছে। আর আমার কিছু সম্মানিত আপুরা আছে যারা সবসময় পেছনে লেগে থাকে। আহারে কি কষ্ট ওদের, কেন করছে এটা, কি করছে, কেন ঘরে বসে ইনকাম করছে, আমরা কেন পারছি না। আরে তোমরাও চেষ্টা করো না, দেখবা পারবা। যা পারো, যেটা পারো সেটা দিয়ে শুরু করো, দেখবা তোমরা পারবা। আর যদি শুধু অন্যের পিছনে লেগে থাকো, জীবনে তোমরা কিছু করতে পারবা না। স্বামীর ঝাঁটার বাড়ি খেয়েই স্বামীর টাকা খরচ করতে হবে, এছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। আর বান্ধবীদের সাথে গল্পই করতে পারবা। স্বামীর ইনকামও সব সময় থাকে না, এক সময় দেখবেন স্বামী ঘরে এসে পড়েছে, তখন কি করবে? এখন মাসে 40,000 টাকা লাগে, তখন 5,000 টাকা দিয়ে বলবে সংসার চালাও। আলহামদুলিল্লাহ, কারো উপর নির্ভরশীল না, নিজের ইচ্ছা মতন ইনকাম করছি আর নিজের ইচ্ছা মতন খরচ করছি। কখনো কাউকে কৈফিয়ত দিতে হয় না, কেন এটা খরচ করছো, কেন এটা করছো। আমার পরিবার, আমার শ্বশুর বাড়ি, আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে যে আমি কি করি। অন্যায় কোনো পথে ইনকাম না, সৎ পথে হালাল ইনকাম করে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঘরে বসে ইনকাম করছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ। আমাদের জন্য দোয়া করবা।